স্ক্রিনটা শেয়ার করি। ঠিক আছে, রেকর্ডিং ইন প্রগ্রেস। লাস্ট ক্লাসে আমরা গ্রেডিং নিয়ে কথাবার্তা বলতেছিলাম এবং গ্রেডিং করার মেইন অবজেক্টিভটা আমাদের কি ছিল। আমরা বলছিলাম যে যেসব জায়গায় আমার প্রতি টর্চার বেশি, আমি হচ্ছে ইনসুলেটিং মিডিয়াম বা ডাইইলেকট্রিক মিডিয়াম। যেসব জায়গায় আমার প্রতি টর্চার বা স্ট্রেস বেশি সেখানে আমার শক্তি হইতে হবে বেশি সেই টর্চার টলারেট করার জন্য, আর যেসব জায়গায় আসলে স্ট্রেস কম, টর্চার কম, সেখানে আমি আমার শক্তি প্রদর্শনও করব বা শক্তির মাত্রাও রাখবো হচ্ছে আসলে কম। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এই পারপাসটা অ্যাচিভ করার জন্য আমরা আসলে গ্রেডিং করি, এবং গ্রেডিং এর দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডিং এবং আরেকটা হচ্ছে ইন্টারশিট গ্রেডিং। সো লাস্ট ক্লাসে আমরা ক্যাপাসিটেন্স গ্রেডিং হালকা পাতলা কথা বলছিলাম, আজকে আমরা এটার ডিটেইল ম্যাথমেটিক্যাল যে ইলাস্ট্রেশন যেটা সেটাও দেখবো। আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমাদের রিলেটেড টু ক্যাপাসিটেন্স গ্রেডিং এন্ড ইন্টারশিট গ্রেডিং, সেই প্রবলেমগুলো আমরা দেখবো আর কি। ওকে, সো আমাকে যখন আসলে ক্যাপাসিটেন্স গ্রেডিং করতে হয়, গ্রেডিংটা আসলে আমরা কেন করতেছি, আমরা ফার্স্টেই বলছিলাম ওই যে যেটা আমাদের অবজেক্টিভ যেটা, তো এটা তো আসলে স্ট্রেসের সাথে রিলেটেড। আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ডাইইলেকট্রিক স্ট্রেস বা ইলেকট্রিক ফিল্ড সবই আসলে ইকুয়াল, এবং সেটা কি, সেটা হচ্ছে সেটার ইকুয়েশনটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই এক্স লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি, যেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে ফাইন্ড আউট করছিলাম। দেন সেখান থেকে আমরা বলছিলাম যে সবচেয়ে ম্যাক্সিমাম স্ট্রেসটা আমি কোথায় ফিল করব, ম্যাক্সিমাম স্ট্রেসটা ফিল করবো এই যে রেড পোর্শন যেটা মানে কন্ডাক্টর যেটা তার আশেপাশে, তার চারপাশে। তো সেটা আসলে কতটুকু ডিস্টেন্স থেকে শুরু, তার শুরু হচ্ছে ডি/2, স্মল ডি/2 ডিস্টেন্স থেকে তার শুরু। সো এখানে আমার স্ট্রেসটা হচ্ছে ম্যাক্সিমাম। আর তার যে এটা কি বলবো প্রখরতা বা আসলে তীব্রতা, সেই তীব্রতাটা আমি যত ডিস্টেন্স কভার করতেছি সেটা আসলে তত কমে আসতেছে, এবং একদম শীতের কাছাকাছি, মেটালিক শীত বা লেড শীতের কাছাকাছি তার তীব্রতা হচ্ছে সবচেয়ে কম। সো সেখানে আমার স্ট্রেস সবচেয়ে কম আর কি। সো এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি/2 তে আমার জিটা হচ্ছে আসলে বেসিক্যালি জি মিন। এখন যেটা তো আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের মানে পটেনশিয়াল গ্রাডিয়েন্ট যাই বলি না কেন, সেটা আসলে ইলেকট্রিক স্ট্রেস, ডাইইলেকট্রিক স্ট্রেস বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির আসলে ইকুয়াল। কজ আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ডিবি বাই ডিআর ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিবি বাই ডিআর ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড। তো এই ডিবি বাই ডিআরটাকে তো আসলে আমি এটাকে ডিবি বাই ডিআর না লিখে জি বলতে চাচ্ছি, জি। তো আসলে জি যেটা ইলেকট্রিক ফিল্ড, যেটা ডাইইলেকট্রিক স্ট্রেস, যেটা সবই আসলে একই জিনিস, এবং সেটা আসলে কি, সেটা আসলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়েশন যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 2 পাই এপসাইলন এক্স এল, যেখানে এলটাকে আমরা আসলে 1 মিটার ধরে কনসিডারেশন করেছিলাম, যে পার মিটার লেন্থ আমরা কনসিডারেশন করতে চাই। তো সেইখান থেকে আসলে জি এর এই জিনিসটা লেখা, যে জি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 2 পাই এপসাইলনের ভ্যালু হচ্ছে এপসাইলন নট এপসাইলন আর ইন্টু হচ্ছে এক্স। তো সেখানে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে যেখানে আমার আসলে ডিস্টেন্স যখন আমার আহ, কাছাকাছি কাছাকাছি বলতে এই যে রেড পোর্শনের কাছাকাছি যখন আমি থাকবো, তখন আমার আসলে স্ট্রেসটা হচ্ছে বেশি, এবং আমার সেখানে শক্তিও লাগবে হচ্ছে বেশি। তো শক্তি বলতে আমরা কি বুঝাচ্ছিলাম, আমরা বলছিলাম যে শক্তি বলতে আমরা আসলে যেহেতু ইনসুলেটিং ম্যাটেরিয়াল, তার শক্তি বলতে আসলে তার পারমিটিভিটিটাকে আমরা আসলে এখানে ডিনোট করতে যাচ্ছি, যে তার শক্তিটাকে আমরা আসলে পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি যেটা সেটা দিয়ে আসলে ডিনোট করতে যাচ্ছি। যেহেতু এই লেয়ারে, এই যে ব্লু লেয়ার এবং রেড লেয়ারে টর্চার সবচেয়ে বেশি, তো এই লেয়ারের রিলেটিভ পারমিটিভ হচ্ছে এপসিলন R1, তারপরের লেয়ারটা হচ্ছে এপসিলন R2, এবং তারপরের লেয়ারটা হচ্ছে এপসিলন R3। সো এই 3 লেয়ারের শক্তির মাত্রায় যদি আসলে এদেরকে আমরা যদি করতে চাই, তাহলে এপসিলন R1টা সবচেয়ে বড়, তারপর হচ্ছে এপসিলন R2, তারপর হচ্ছে এপসিলন R3। আর যদি আমি ডিস্টেন্সের কথা চিন্তা করি, এটা হচ্ছে সবচেয়ে ছোট ডিস্টেন্স, যেটা হচ্ছে স্মল ডি1 ডি/2, স্মল ডি1 যেটা সেটা হচ্ছে সবচেয়ে ছোট ডিস্টেন্স। তারপরে এই ডিস্টেন্স প্লাস এই ডিস্টেন্স মিলে হচ্ছে ডি2, এটা পুরোটা মিলে হয়েছে হচ্ছে ডি2। তারপরে তার সাথে আরো একটু যোগ হয়ে হয়েছে হচ্ছে ক্যাপিটাল ডি। তো ডিস্টেন্সের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, তাহলে ক্যাপিটাল ডি সবচেয়ে বড়, তার থেকে একটু ছোট হচ্ছে স্মল ডি/2, তার থেকে একটু ছোট হচ্ছে ডি1/2। তার মানে ডিস্টেন্সের সাথে এই রিলেটিভ পারমিটিভিটি যে রিলেশন সেটা হচ্ছে আসলে ব্যস্তানুপাতিক। যখন আমার ডিস্টেন্স হচ্ছে কম তখন আমার শক্তি লাগতেছে বেশি, যখন আমার ডিস্টেন্স হচ্ছে বেশি তখন আমার শক্তি লাগতেছে হচ্ছে কম। সো এইটাকে আমরা আসলে এখানে এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে 3টা লেয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেসটা তো আসলে সরি ডাইইলেকট্রিক স্ট্রেংথ যেটা, এই স্ট্রেংথটা ইকুয়াল না, কারণ 3টা লেয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেসটাও বা টর্চারটাও ইকুয়াল না। সুতরাং 3টা লেয়ারে আমাকে যে টর্চার দিচ্ছে, সেই টর্চারটা আসলে কে দিচ্ছে, দিচ্ছে হচ্ছে আসলে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে ভোল্টেজটা যাচ্ছে, সেই ভোল্টেজের যেই যে হিট হিট লেভেল যেটা সেটা। সো 3টা লেয়ারে আমরা যদি এই হিট লেভেলটাকে যদি ইকুইভ্যালেন্ট টু ভোল্টেজে কনভার্ট করতে চাই, আসলে এটা ভোল্টেজই হবে। কেন ভোল্টেজ হবে, বিকজ এই কন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে ভি, এই যে রেড পোর্শন এটার ভোল্টেজ হচ্ছে ভি।
আর এটা হচ্ছে আমার মেটালিক শীট, এটা কানেক্টেড টু গ্রাউন্ড। তার মানে এখানে আছে হচ্ছে ভি আর এখানে আছে হচ্ছে জিরো, একটা ভোল্টেজ ডিফারেন্স ভি ক্রিয়েট হবে। এখান থেকে এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ভি ক্রিয়েট হবে। তো সেই ভিটাকে আমরা আসলে যেহেতু এখন গ্রেডিং করতেছি, এটাকে আসলে লেয়ার ওয়াইজ এটা এখন ডিভাইড হয়ে যাবে। যেহেতু আমার তিনটা লেয়ারের স্ট্রেস বা স্ট্রেংথটা আসলে তিন রকম, সো তিনটা লেয়ারের ভোল্টেজ আসলে আসবে হচ্ছে তিন রকম। সো তিনটা ভোল্টেজ কি কি, সেই তিনটা ভোল্টেজ হচ্ছে, একটা হচ্ছে ভি ওয়ান ফর লেয়ার ওয়ান, এটাকে যদি আমরা লেয়ার ওয়ান বলি, তো লেয়ার টু এর জন্য ভি টু, লেয়ার থ্রি এর জন্য হচ্ছে ভি থ্রি। সো এই তিনটাকে যদি আসলে আমি যোগ করে ফেলি, মানে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি যদি আমি করি, তাহলে আমি আসলে টোটাল যে ভোল্টেজ ডিফারেন্স যেটা সেটা আসলে আমি পেয়ে যাই আর কি। এই ভোল্টেজ সাথে এই ভোল্টেজ দেন এই ভোল্টেজ, এই তিনটাকে যদি আমি যোগ করি, যোগ করলে আমার টোটাল যে ভোল্টেজ যে ডিফারেন্সটা ক্রিয়েট হবে ফ্রম কন্ডাক্টর টু মেটালিক শীট, সেটা আমি ফাইন্ড আউট করতে পারি। এখন লেয়ার ওয়ান এর জন্য ভোল্টেজটা কত সেটা তো আমার জানা দরকার। যে আমি যে বলতেছি যে আমার তিনটা লেয়ারের স্ট্রেসটা একরকম না, তিনটা লেয়ারের ভোল্টেজ তিন রকম হবে, তাহলে তিন লেয়ারের ভোল্টেজ তিন রকম, সেটা তার ভ্যালু কত সেটা আমার জানা দরকার। তিনটা লেয়ারে আবার আমি বলতেছি যে আমি গ্রেডিং করতেছি, যে কেন গ্রেডিং করতেছি, যে তিনটা লেয়ারেই আমরা যেটা করতে যাচ্ছি যে ডাই ইলেকট্রিক স্ট্রেসটাকে ইকুয়াল করতে যাচ্ছি, ইউনিফর্ম করতে যাচ্ছি। আগে আমাদের যেটা ছিল, আমি যদি এই ছবিতে ব্যাক যাই, কোথায় কোথায় কোথায়, এইখানে, হ্যাঁ, আগে আমাদের যেই পোটেনশিয়াল গ্রাডিয়েন্টটা ছিল বা ডাই ইলেকট্রিক স্ট্রেস যেটা ছিল, সেটা ছিল হচ্ছে নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম মানে কোথাও বেশি কোথাও কম। এখন আমি এই যে গ্রেডিং করতেছি, গ্রেডিং করার উদ্দেশ্য হচ্ছে যে সব জায়গায় আসলে আমার একটা অবজেক্টিভ যেটা, সেটা বলছিলাম যে যেখানে আমার আসলে স্ট্রেস বেশি সেখানে আমি শক্তি প্রদর্শন করব বেশি, আর যেখানে আমার স্ট্রেস কম সেখানে আমি শক্তি প্রদর্শন করব কম। এটা আমার মেইন অবজেক্টিভ। আরেকটা অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে যে আমি যদি সব লেয়ারে যদি আসলে ম্যাক্সিমাম স্ট্রেসটাকে যদি আসলে ইকুয়াল করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, আমার এইখানে আমি যদি পেন নেই, এই লেয়ারে ধরেন আমার একটা ম্যাক্সিমাম স্ট্রেস আছে, ধরেন আমি যদি সেটাকে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে ধরেন ম্যাক্সিমাম। এরপরের লেয়ারে সেটা কমে আসতেছে, তো এখানে আমার শক্তিও যদি আমি কমাই দিই, তাহলে এটা যেটা হবে যে পরের লেয়ারে কমে আসবে, বাট পরের লেয়ারের শুরুতে আবার যেহেতু শক্তিটা কম, এটা আবার হচ্ছে একটু বেড়ে যাবে। আবার এইখানে যেহেতু আমি আবার শক্তিটা স্ট্রেসটা আরো কম, আমি শক্তি কমাই দিছি, কমে আসবে, বাট শুরুতে আসলে সে একটু বেশি স্ট্রেস প্রদর্শন করবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা লেয়ারেই তার ম্যাক্সিমাম স্ট্রেসটা যাতে আসলে ইউনিফর্ম আমি করতে পারি। মিনিমাম স্ট্রেস নিয়ে আমার তো আসলে মাথা ব্যথা নাই, কজ মিনিমাম ম্যাক্সিমাম স্ট্রেসে যদি আসলে সে টলারেট করতে পারে, মিনিমাম স্ট্রেসে সে আসলে টিকে থাকবে আর কি। সো আমাদের এখানে আমরা আসলে যেটা করতেছি, আমরা গ্রেডিং করতেছি, হ্যাঁ আমাদের অবজেক্টিভ হচ্ছে যেখানে আমার স্ট্রেস বেশি সেখানে আমাদের শক্তি প্রদর্শন করতে হবে বেশি, যেখানে আমাদের স্ট্রেস কম সেখানে আমরা শক্তি প্রদর্শন করব কম। ঠিক আছে, এখন এই যে স্ট্রেস কম শক্তি প্রদর্শনও কম, এই রেশিওটাকে আমি এমন ভাবে হ্যান্ডেল করব যাতে আসলে তিনটা লেয়ারেরই ম্যাক্সিমাম স্ট্রেসটা ইউনিফর্ম হয়। ম্যাক্সিমাম স্ট্রেস এটা হচ্ছে জি ম্যাক্স ওয়ান, এটা হচ্ছে ফর লেয়ার ওয়ান, এটা হচ্ছে জি ম্যাক্স টু ফর লেয়ার টু। এই যে লেয়ার টু এর শুরুতেই হচ্ছে দেখেন যে ম্যাক্সিমাম স্ট্রেসটা আসলে আসতেছে, কজ আমাদের আসলে একটা লেয়ার থেকে, যেমন ভোল্টেজের তীব্রতা যদি আমি আসলে চিন্তা করি, এই লেয়ারে সবচেয়ে বেশি, এরপরে এই লেয়ারের শুরুতে আসলে বেশি থাকবে, আস্তে আস্তে এই লেয়ারের শেষের দিকে আসলে কমে আসবে। আবার এই লেয়ারের শুরুতে আবার হচ্ছে এই লেয়ারের জন্য, এই লেয়ারের শুরুতে সেটা আসলে হচ্ছে বেশি, আস্তে আস্তে যত সেটা আসলে লেয়ারের শেষে যাবে সেটা আসলে হচ্ছে কমে আসবে। ব্যাপারটা আসলে এটাই যে প্রত্যেকটা লেয়ারের শুরুতেই আসলে ভোল্টেজের তীব্রতাটা থাকে হচ্ছে বেশি, আর একদম শেষে গিয়ে সেটা আসলে কমে থাকে। ওই লেয়ারের জন্য সেটা আসলে কম, পরবর্তী লেয়ারে আবার হচ্ছে সেটাই হচ্ছে তার জন্য বেশি, আবার এটা আস্তে আস্তে হচ্ছে কমে আসতেছে। তো আমার টার্গেট যেটা, যে প্রত্যেকটা লেয়ারের যে ম্যাক্সিমাম স্ট্রেস যেটা, সেটাকে আসলে ইউনিফর্ম করা, জি ম্যাক্স ওয়ান, জি ম্যাক্স টু, জি ম্যাক্স থ্রি, তিনটাকে আসলে ইকুয়াল করা। সো এদের ভ্যালু আসলে আমি কিভাবে ফাইন্ড আউট করতে পারি, জি ম্যাক্স ওয়ান, জি ম্যাক্স টু, জি ম্যাক্স থ্রি, এদের ভ্যালু ফাইন্ড আউট করা দরকার, যেহেতু আমি স্ট্রেস নিয়ে কথা বলতেছি। আবার ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এটা আমার ফাইন্ড আউট করা দরকার। সো আমাকে আসলে জি ম্যাক্স এর ইকুয়েশনটা যেটা, সেটা আসলে ইউজ করতে হবে। জি ম্যাক্স এর ইকুয়েশনটা কি ছিল, জি ম্যাক্স এর ইকুয়েশনটা আমাদের ছিল হচ্ছে আহ কোনটা ছিল, ছিল হচ্ছে, আচ্ছা, এখানে আমরা যেটা করছি, আমরা আসলে জি এর ইকুয়েশনটাকে ইউজ করছি। জি এর ইকুয়েশন যেটা, জি এর, আপনারা বলতে পারেন যে স্যার আমরা আসলে জি ম্যাক্স এর ইকুয়েশনটাকে কেন ইউজ করলাম না, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আমার তো থ্রু আউট দ্য লেয়ার আসলে জি ম্যাক্সটা আসলে থাকতেছে না। এই যে আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার লেয়ার টু, এই যে ডি ওয়ান থেকে ডি টু বাই টু, এটা হচ্ছে আমার লেয়ার টু, এর পুরো লেয়ারেই তো আসলে জি ম্যাক্স থাকতেছে না, এটা আসলে কমে আসতেছে। সো জি ম্যাক্সটা আসলে এক্সাক্ট কোথায় থাকতেছে, থাকতেছে হচ্ছে একদম লেয়ারের শুরুতে। সো এই লেয়ারের শুরুতে থাকার জন্য আমি আসলে এই ইকুয়েশনটাকে ইউজ করতেছি, যে জি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টু পাই এপসিলন এক্স, যেখানে এক্সটা হচ্ছে কোথায়, এক্সটা হচ্ছে আমার পয়েন্ট, সেটা যে কোনো পয়েন্ট হতে পারে। আমাদের জন্য এক্সটা হচ্ছে প্রত্যেক লেয়ারের শুরু, প্রত্যেকটা লেয়ারের শুরুতে। বা আমি যদি এই ছবিতে বলি, কোন ছবি, এখানে একটা ভালো ছবি আছে, হ্যাঁ এইটা। So, এই ছবিতে যদি আমি বলি, যেমন এই এখানে হচ্ছে এই ব্লু লেয়ারের শুরু হচ্ছে এখানে, আবার
ভায়োলেট লেয়ারের শুরু হচ্ছে এখানে, আবার গ্রিন লেয়ারের শুরু হচ্ছে এখানে। সো প্রত্যেকটা লেয়ারের শুরুতেই তো আসলে আমি আসলে ম্যাক্সিমাম স্ট্রেসটা আসলে পাচ্ছি। এরপর যতই আসলে ডিস্টেন্স কভার করতেছে ওই লেয়ারের জন্য সেই স্ট্রেসটা আসলে কমে আসতেছে। সো আমাকে যেটা করতে হচ্ছে যে আমার এক্সটা আসলে প্রত্যেকটা লেয়ারের শুরুতে আমরা আসলে নিব। সো আমাদের এক্সটা, যদিও আমরা বলতেছি যে এক্স এই লেয়ার ওয়ান এর জন্য এক্সটা আসলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে অবস্থান করতে পারবে, D/2 থেকে সরি D1/2 থেকে D1/2 পর্যন্ত। মানে এইটুকু হচ্ছে আমার D/2, আর এইটুক যেটা, বা আমি যদি এই ছবিতে দেখাই, এই ছবিতে অনেক আঁকাকি হয়ে গেছে, এটা হচ্ছে আমার D/2, আর এইটা হচ্ছে আমার D1/2। তার মানে এই যে এইটুক যে ডিস্টেন্স, এইটুক ডিস্টেন্সের মধ্যে আসলে আমার এক্স এর অবস্থান। তো এক্স এর অবস্থানের উপর বেস করে আমার ডাইইলেকট্রিক স্ট্রেসটা ভ্যারি করবে, বাট সবচেয়ে বেশি স্ট্রেস আমি শুরু পাবো হচ্ছে এই লেয়ারের শুরুতে। এই লেয়ারের শুরুতে মানে আমি আসলে D/2 তে আমি আসলে ম্যাক্সিমাম স্ট্রেসটা আমি পাবো, যেহেতু ম্যাক্সিমাম স্ট্রেস যদি আমি টলারেট করতে পারি, মিনিমাম স্ট্রেস আমি টলারেট করতে পারবো। সো আমরা যেটা করছি, আমরা আসলে এক্স ইজ ইকাল টু এখানে D/2 বসাই দিছি এই ইকুয়েশনে। আমি যদি এই ইকুয়েশনে এই ইকুয়েশনে আমি এক্স এর জায়গায় যদি আসলে স্মল D/2 বসাই দিই, তাহলে এই লেয়ারের জন্য আমি ম্যাক্সিমাম স্ট্রেসটা পেয়ে যাচ্ছি, যেটা আমরা একদম এক্সপিরিয়েন্স করবো লেয়ারের শুরুতে। একেবারে এক্সপিরিয়েন্স করবো হচ্ছে লেয়ার শুরুতে, শুরুতে আমরা আসলে এটা এক্সপিরিয়েন্স করবো। তো তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে এখান থেকে আমরা এটা ফাইন্ড আউট করতে পারি। ফাইন্ড আউট করার পরে জাস্ট এখানে D/2 বসে দিলে জিটা হয়ে যাবে আসলে জি ম্যাক্স। এখানে এক্স এর জায়গায় যদি আমরা ডি বসাই দিই, D/2 বসাই দিই, তাহলে আমার জিটা হয়ে যাবে আসলে জি ম্যাক্স। তো এখানে সেটা বসাই দিছি, জি হয়ে গেছে জি ম্যাক্স। দেন এখান থেকে আমরা ওই যে এটা যেটা করছি, এই টু আর এই টু কাটাকাটি চলে গেছে, থাকে হচ্ছে Q/πε1D। এরপরে ডিটাকে আমরা আসলে এখানে নিয়ে আসছি এটা কারণ আছে, কজ এটা আমাদের আসলে এইভাবে এই ফরম্যাটে সাজাইছে, আমাদের একটু পরে কাজে লাগবে আর কি। যেখানে যখন আমরা এটাকে ভোল্টেজটা, আমরা তো আসলে জানি যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন E.dl। আবার ইটা কি, ইটা তো হচ্ছে আসলে আমাদের ওই যে জি আর কি, মানে ইলেকট্রিক ফিল্ড যা, ডাইইলেকট্রিক স্ট্রেস তা, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টও আসলে তাই। তো এই যে G.d এই ফরম্যাটে আনার জন্য আসলে এটাকে এইভাবে সাজানো আর কি। G.d যেহেতু ডিসটেন্স, এটা এই ফরম্যাটে সাজানোর জন্য এটাকে এভাবে আনা। আচ্ছা, এরপরে এখন এখানে আমরা, এটা হচ্ছে লেয়ার ওয়ান এর জন্য ম্যাক্সিমাম স্ট্রেসের ভ্যালুটা পেয়ে গেছি। লেয়ার ওয়ান এর জন্য ভোল্টেজের ভ্যালুটা কত হবে? সো লেয়ার ওয়ান এর জন্য ভোল্টেজের ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য, যেহেতু লেয়ার ওয়ান থ্রু আউট লেয়ার ওয়ান ভোল্টেজটা আসলে সাস্টেন করবে, এটা হচ্ছে লেয়ার ওয়ান। আমরা যদি কালার নেই, এটা মিসম্যাচ হয়ে গেছে, সমস্যা নেই। এটা হচ্ছে আমার থ্রু আউট লেয়ার ওয়ান এর ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজটা আমার তো থ্রু আউট দ্য লেয়ার সাস্টেন করতেছে। তাহলে এই থ্রু আউট দ্য লেয়ার বলতে আসলে D1/2 থেকে D/2 পর্যন্ত এটাকে আসলে ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা আসলে সেটাই করছি যে D1/2 থেকে D/2 পর্যন্ত আমরা আসলে এই ইলেকট্রিক ফিল্ড যেটা যেটা আসলে আমার অ্যাকচুয়ালি হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেস, সেটাকে আমরা আসলে ইন্টিগ্রেট করে দিছি। এখন কথা হচ্ছে যে স্যার, আপনি এখানে জি ম্যাক্স এর ইকুয়েশন কেন ইউজ করলেন না? আপনি এখানে কেন আসলে জি এর ইকুয়েশন ইউজ করছেন? এর কারণ হচ্ছে, দেখেন, আমি এখানে জি ম্যাক্স এর ইকুয়েশন ইউজ করতেছি না, কারণ আমার এইখানে এক্সটা কিন্তু এইটাকেও কভার করবে, এই ডিস্টেন্সটাকে, মানে এখানে জি ম্যাক্স কেও কভার করবে, জি মিন কেও কভার করবে। কারণ আমার ভোল্টেজটা তো আসলে লেয়ার ওয়ান এর পুরো সময় জুড়ে আসলে ম্যাক্সিমাম থাকবে না। আমার লেয়ার ওয়ান একটা ভোল্টেজ থাকবে, বাট ম্যাক্সিমামটা থাকবে আসলে জি ম্যাক্স এর সময় আর কি। সো আমি তো আসলে ওইখানে জি ম্যাক্স এর ইকুয়েশন আমি ইউজ করতে পারি না। আমার যেহেতু এই ইকুয়েশনে আসলে স্মল D/2 এবং D1/2 দুইটাই আসলে আমার আসতেছে, তো আমাকে আসলে জি এর ইকুয়েশনটা ইউজ করতে হচ্ছে। তো এই ইকুয়েশন আমাদের আসলে ভ্যারিয়েবল কি থাকে? ভ্যারিয়েবল থাকে হচ্ছে 1/x dx, যেটাকে ইন্টিগ্রেট করলে লন এক্স আসে। আমরা আগে এবার অনেকবার দেখছি, লন এর আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম, এখানে D1/2 D/2 টু টু কাটাকাটি গেলে আলটিমেটলি এটা থাকে হচ্ছে Q/2πε1 লন D1/d। তো এখন এই এইটার বদলে আমরা যেটা করছি, জন্য চেপসিলন 1, Recording in লেয়ার 3 এর progress. জন্য চেপসিলন 3। সো লেয়ার 2 এর জন্য আমরা পেয়ে যাবো জি ম্যাক্স 2 ইজ ইকুয়াল টু হচ্ছে Q/πε2 D1। আর ভোল্টেজ কত হবে? এই ইকুয়েশনের সাথে ম্যাচ রেখে আমরা আসলে ভোল্টেজটা ফাইন্ড আউট করতে পারি। সেই ভোল্টেজটা কত? এখানে আসছে হচ্ছে জি ম্যাক্স 1 ইনটু হচ্ছে ডি, জি ম্যাক্স 1 ইনটু হচ্ছে ডি, মানে লেয়ারের শুরুর যে ডিসটেন্স যেটা সেটা। সো এখানে আসবে হচ্ছে জি ম্যাক্স 2 ইনটু লেয়ারের শুরুর ডিসটেন্স হুইচ ইজ D1 ডিভাইডেড বাই 2 আসছে। তারপরে হচ্ছে পুরো লেয়ারের যে ডিসটেন্স, সেটার হচ্ছে লনের টার্ম। পুরো লেয়ারের ডিসটেন্স কত? পুরো লেয়ারের ডিসটেন্স হচ্ছে D1 থেকে D পর্যন্ত। তাহলে এখানে লেয়ারের ডিসটেন্স কত? এটা হচ্ছে D2 থেকে D1 পর্যন্ত। এই যে D2 থেকে D1 পর্যন্ত এটা লিখে ফেললাম। সো লেয়ার 2 এর জন্য আমরা ম্যাক্সিমাম স্ট্রেস ফাইন্ড আউট করলাম, ভোল্টেজ ফাইন্ড আউট করলাম। লেয়ার 3 এর জন্য আমরা আসলে এইভাবে সিমিলারলি লিখতে পারি যে এখানে আসবে যে Q/πε3 D2, আর লেয়ার 3 এর জন্য ভোল্টেজ আমরা পেয়ে গেছি হচ্ছে এইটা। এখন এই যে ক্যাপাসিট্যান্স গ্রেডিং করলাম, ক্যাপাসিট্যান্স গ্রেডিং করে আমার উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা লেয়ারের ম্যাক্সিমাম স্ট্রেসটাকে আমার আসলে ইকুয়াল করা। তো আমি তো ওই পারপাসে আসলে এতক্ষণ ধরে এইসব কার্যকলাপ চালাইলাম। তাহলে আমার আসলে এই লেয়ার ওয়ান এর জি ম্যাক্স যেটা, লেয়ার টু এর জি ম্যাক্স, লেয়ার থ্রি এর জি ম্যাক্স, এই সবগুলো আসলে ইকুয়াল হওয়া উচিত। তাহলে সেটা যদি ইকুয়াল হয়, আমরা এখান থেকে আসলে লিখতে পারি যে Q/πε1 Q আর পাইটা হচ্ছে আসলে সব জায়গায় কমন, এটা আসলে কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে ε1D, ε2D1, ε3D2, ε3D2। তার মানে
মানে আসলে প্রত্যেকটা লেয়ারের যদি আমার এই ম্যাক্সিমাম স্ট্রেসটাকে ইকুয়াল করতে হয়, তাহলে যেটা করতে হবে যে এপসাইলনটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে আর ডায়ামিটারটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে আসলে এরা আসলে ইকুয়াল হয়। এরা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আসলে কিউ আর পাই তো আসলে কনস্ট্যান্টই থাকবে। আমার লাইনের যে চার্জ আর পাই এগুলো তো আসলে কনস্ট্যান্টই ভ্যালু। আমার যদি একটা 220 ভোল্টের লাইনে, আমি তো সেখানে আর 220 কিলো ভোল্ট ফ্লো করাবো না। সো আমার তো আসলে ওইখানে চার্জ আসলে কনস্ট্যান্টই থাকবে। সো আমার ওই জি প্রত্যেকটা লেয়ারের জি ম্যাক্স থেকে ইকুয়াল করার জন্য যেটা করতে হবে, দেখতে হবে যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের ডিস্টেন্স কত, এই ডি এর ভ্যালুগুলো যদি আমার কাছে জানা থাকে, আর এইখানে হচ্ছে এপসাইলনটা আসলে কত, প্রত্যেকটা লেয়ারের এপসাইলনটা কত, এটাকে যদি আমি কেয়ারফুলি চুজ করতে পারি তাহলে আসলে আমার প্রত্যেকটা লেয়ারের ম্যাক্সিমাম স্ট্রেসটাকে আমি আসলে ইকুয়াল করতে পারি। আচ্ছা, প্রত্যেকটা লেয়ারের স্ট্রেসটাকে আমি ইকুয়াল করলাম। আরেকটা আমরা প্রথমে দেখে আসছিলাম যে আমার তিনটা লেয়ারের ভোল্টেজের সামেশন হচ্ছে আসলে এই নেট যে ভোল্টেজটা আসলে ডেভেলপ করবে, যে আসলে এইখানে ছিল আমাদের ভোল্টেজ, এটা ছিল আমাদের ভোল্টেজ ভি, আর এখানে ছিল আমাদের গ্রাউন্ড। সো এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে হুইচ ইজ ভি। এই ভিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে দিয়েছি, একটা হচ্ছে ভি 1, একটা হচ্ছে ভি 2, একটা হচ্ছে ভি 3। সো এই তিনটা ভোল্টেজের যোগফল করলে নেট ভোল্টেজটা আসলে কত আসে। সো তিনটা ভোল্টেজ যেটা আমার কাছে আছে, ভি 1 ছিল হচ্ছে আমাদের এখানে কত ছিল, আমি যদি একটু উপরে যাই, এই যে ভি 1 ছিল হচ্ছে জি ম্যাক্স 1 × d/2 লন d1/d। পরেরটাতে ছিল হচ্ছে জি ম্যাক্স 2 × d1 ডিভাইডেড বাই 2 লন d2/d1। আর পরেরটাতে ছিল হচ্ছে জি ম্যাক্স 3/2 ইন্টু d2 ডিভাইডেড বাই হচ্ছে ইন্টু লন d বাই হচ্ছে d2। তো আমি তো এখন জি ম্যাক্স 1, জি ম্যাক্স 2, জি ম্যাক্স 3 তিনটাই আমার আসলে ইকুয়াল, সো তিনটাকে আমি আসলে লিখে ফেলছি জি ম্যাক্স। তাহলে এখানে আসলে আমার এখানেও আছে হচ্ছে জি ম্যাক্স, এখানেও আছে জি ম্যাক্স, এইখানেও আছে জি ম্যাক্স, এবং প্রত্যেকটাতেই জি ম্যাক্স বাই 2, জি ম্যাক্স বাই 2, জি ম্যাক্স বাই 2 কমন। সো আমি যদি জি ম্যাক্স বাই 2 কে কমন নেই, লেয়ার 1 এ বাকি থাকে হচ্ছে ডি লন d1/d, এই যে ডি লন d1/d। লেয়ার 2 তে বাকি থাকে হচ্ছে d1 লন d2/d1, আর লেয়ার 3 তে বাকি থাকে হচ্ছে d2 লন d/d2। এইভাবে যদি আরো লেয়ার আসতো সেগুলো আসলে আমি এখানে অ্যাড করতাম আর কি। আমাদের এখানে আমরা তিনটা লেয়ার নিয়ে অ্যানালাইজ করতেছি, যদি 4টা 5টা 6টা 7টা 8টা লেয়ারের দরকার হতো এইভাবে এটা কন্টিনিউয়াসলি আসতো আর কি। সো এই তিনটা লেয়ারের যে ভোল্টেজ, এই তিনটা লেয়ারের ভোল্টেজ যোগ করলে আমরা আসলে নেট ভোল্টেজ যেটা ভি, যেটা সেটা আসলে আমরা পেয়ে যাব। সো এটার উপর বেস করে আমাদের এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, দেখি আমরা সেই প্রবলেম গুলোতে কি বলা আছে। বলা আছে যে এই কেবল ইজ কনস্ট্রাক্টেড উইথ 3 লেয়ার্স অফ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, তিনটে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের লেয়ার আছে, অ্যান্ড উইথ পারমিটিভিটিস অফ k1, মানে এখানে আমরা তো আসলে এগুলাকে এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করছি, এখানে পারমিটিভিটিটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, সমস্যা নেই, কে যেটা এপসাইলন আমাদের জন্য সেটাই থাকবে আর কি। সো এপসাইলন 1, এপসাইলন 2, এপসাইলন 3 এর ভ্যালু বলা আছে। তারপর বলা আছে দ্য রেডি অফ দ্য কোর অ্যান্ড দ্য শীট আর 1 সেন্টিমিটার অ্যান্ড 2.5 সেন্টিমিটার। তার মানে হচ্ছে আমাদের এখানে রেডিয়াস, যেটা কোরের রেডিয়াস বলা আছে হচ্ছে 1 সেন্টিমিটার, আর শীতের যে রেডিয়াস সেটা বলা আছে হচ্ছে 2.5 সেন্টিমিটার। আচ্ছা, এরপর বলা আছে ইফ দ্য ম্যাক্সিমাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট জি ম্যাক্স এর ভ্যালু বলা আছে সেটা যদি 40 kb/সেন্টিমিটার হয়, তাহলে আপনাকে ক্যালকুলেট করতে হবে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য কোর অ্যান্ড দ্য শীট অর ক্যালকুলেট পারমিসিবল ভোল্টেজ ফর দ্য কেবল। কথা কিন্তু একই, মানে এইখান থেকে এইখানে যে পোটেনশিয়াল যে ডিফারেন্সটা ক্রিয়েট হবে, বা আসলে আমার কেবলের জন্য যে ভোল্টেজটা পারমিসিবল ভোল্টেজটা আমি আসলে এই রেড পোর্শনে অ্যাপ্লাই করব, সো এইটার জন্য তো আসলে এই ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হবে, সেটা আসলে কত সেটা ফাইন্ড আউট করতে হবে। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইচ লেয়ার, প্রত্যেকটা লেয়ারে কি পরিমাণ আসলে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে সেটা। এন্ড ফাইনালি হচ্ছে দ্য পোটেনশিয়াল ভোল্টেজ ইফ দ্য কেবল হ্যাড এ হোমোজেনিয়াস ডাইইলেকট্রিক। এর মানে কি? এর মানে হচ্ছে যদি আমরা গ্রেডিংটা না করতাম, গ্রেডিংটা না করে যদি এরকম থাকতো, এটা হচ্ছে কেবল আর এইটা হচ্ছে তার শীত, কোনো গ্রেডিং টেডিং কিছু করি নেই, হ্যাঁ, যেহেতু আমরা বলতেছি হোমোজেনিয়াস ডাইইলেকট্রিক, হোমোজেনিয়াস ডাইইলেকট্রিক বলতে আসলে এখানে আর কোনো গ্রেডিং করা হয় নাই, এটা পুরাটা একই রকমের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, এটা পুরাটা একই রকমের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ইন দ্যাট কেস আসলে সেক্ষেত্রে আমার আহ, এই ভোল্টেজটা কত হইতো, এখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা বা ভি যেটা সেটা আসলে কত হইতো। তো আমাদের ডাটা মোটামুটি দেওয়াই আছে, এপসাইলন 1, এপসাইলন 2, এপসাইলন 3 দেওয়া আছে। আমাদের রেডিয়াস দেওয়া ছিল, রেডিয়াস থেকে এই যেটা ছিল হচ্ছে রেডিয়াস 1 সেন্টিমিটার, আর একটা রেডিয়াস ছিল হচ্ছে শীতের রেডিয়াস সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, সেখান থেকে আমরা ডায়ামিটার ফাইন্ড আউট করছি জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে। ম্যাক্সিমাম স্ট্রেসের ভ্যালু ছিল হচ্ছে 40 kb/সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা যেহেতু ক্যাপাসিট্যান্স গ্রেডিং করতেছি এখানে, কোশ্চেন আমাকে বলে দিছে, কোশ্চেন আমাকে যেহেতু এখানে, আচ্ছা কোশ্চেনে কিন্তু বলা নাই যে ক্যাপাসিট্যান্স গ্রেডিং। এখন কথা হচ্ছে যে তাইলে আমি কেমনে বুঝবো যে স্যার এটা ক্যাপাসিট্যান্স গ্রেডিং আমি করতে হবে? এটা বুঝবো আমি আসলে এই যে k1, k2, k3 ভ্যালু দেখে, যেহেতু তিনটা লেয়ারে 3 রকম এপসাইলন, তাইলে এখান থেকে আসলে আমি বুঝতে পারি যে আসলে এখানে আমার কোন রকমের গ্রেডিং করতে হবে। আমরা এখন শীট গ্রেডিং করি নাই, সো ইন্টারশীট গ্রেডিং যখন আমরা দেখবো সেখানে আমরা দেখবো যে k1, k2, k3 ভ্যালু আসলে কিরকম আসতে পারে আর কি। তো এখানে
আমাদের তিনটা লেয়ারের ডাইইলেকট্রিক যেহেতু তিন রকম, সো আমার এটা আসলে ক্যাপাসিটেন্স গ্রেডিং এর ফর্মুলায় আসলে আমার অ্যাপ্লাই করতে হবে আর কি। সো ক্যাপাসিটেন্স গ্রেডিং আমরা এটা একটু আগে ডিরাইভ করে আসছি যে এপসাইলন 1 ডি, এপসাইলন 2 ডি 1, এপসাইলন 3 ডি 2। হ্যাঁ, এটা আমার যেহেতু আমরা আসলে তিনটা লেয়ারের ম্যাক্সিমাম স্ট্রেসটাকে করতে চাচ্ছি, জি ম্যাক্স 1, জি ম্যাক্স 2, জি ম্যাক্স 3, তো সেখান থেকে আমরা আসলে এটা পাই যে এপসাইলন 1 ডি ইজ ইকুয়াল টু এপসাইলন 2 ডি 1 ইজ ইকুয়াল টু এপসাইলন 3 ডি 2। এখানে এপসাইলন 1 এর ভ্যালু জানি, আমরা জানি না হচ্ছে ডি 1 এর ভ্যালু, জানি না হচ্ছে ডি 2 এর ভ্যালু। তো প্রথমে এইটার সাথে এটাকে একবার যদি ইকুয়াল করি তাহলে আমরা ডি 1 এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। আরেকবার এইটার সাথে যদি আমরা 3 ডি 2 কে ইকুয়াল করি তাহলে আমরা হচ্ছে ডি 2 এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। সো ডি এর ভ্যালু বলতে এই যে এই লেয়ারের ভ্যালু এটা জানি, এরপর এই লেয়ারের ভ্যালু এটা জানি, এরপর এই লেয়ারের ভ্যালু এটা জানি, আর আরেকটা লেয়ার আছে এটাও আসলে আমরা জেনে যাবো আর কি, এটাও আমরা জেনে যাব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ও আরেকটা লেয়ার, সেটা তো আসলে আমাদের বলাই আছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটাও বলা আছে। একদম হাইয়েস্ট যে লেয়ার যেটা ক্যাপিটাল ডি যেটা, সেটা আমাদের বলা আছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার বলা আছে। আচ্ছা ঠিক আছে, এখন তারা আমাকে প্রথমে যেটা ফাইন্ড আউট করতে বলছে, কি ফাইন্ড আউট করতে বলছে, বলছে যেটা যে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য কোর, মানে ভোল্টেজটা ফাইন্ড আউট করতে হবে। সো ভোল্টেজটা কি, ভোল্টেজটা এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হবে সেটা তো আসলে তিনটা ভোল্টেজের যোগফল, একটা হচ্ছে ভি 1, একটা হচ্ছে ভি 2, একটা হচ্ছে ভি 3। সো আপনি আগে ভি 1, ভি 2, ভি 3 ফাইন্ড আউট করেন, করার পরে হচ্ছে এদেরকে যোগ করে দেন, যোগ করে দিলে আপনি আসলে পোটেনশিয়াল ডিফারেন্সটা ফাইন্ড আউট করতে পারবেন। তো ভি 1, ভি 2, ভি 3 ইকুয়েশন তো আমরা জানি, সেখানে আমরা ডিরাইভ করে আসছিলাম। তো সেই ইকুয়েশন গুলো যদি আমরা এখানে আসলে ইউজ করি, যে আমরা জানি যে ভি 1 ইজ ইকুয়াল টু হচ্ছে জি ম্যাক্স 1 ইন্টু ডি ডিভাইডেড বাই 2 লন ডি 1 বাই ডি, তারপরে ভি 2 ইকুয়েশনে ছিল হচ্ছে জি ম্যাক্স 2 ইন্টু ডি 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 লন ডি 2 বাই ডি 1, তারপরে জি ম্যাক্স 3 ইকুয়েশন ছিল হচ্ছে জি ম্যাক্স 3 ইন্টু ডি 2 ডিভাইডেড বাই হচ্ছে ইন্টু লন ডি ডি বাই হচ্ছে ডি 2। তো এইগুলো আমরা আগে থেকে জানি। তারপর আমরা এখানে যেটা করছিলাম, যেহেতু আমরা আসলে তিনটা লেয়ারের ম্যাক্সিমাম স্ট্রেসটাকে ইকুয়াল করতে যাচ্ছিলাম, তারপরে জি ম্যাক্স 1, জি ম্যাক্স 2, জি ম্যাক্স 3 তিনটে আসলে ইকুয়াল হচ্ছে। তারপরে এখান থেকে আমরা কমন নিয়ে ফাইনালি এই ইকুয়েশনটা আমরা লাস্টে হচ্ছে লিখছিলাম। সেটাকে আমরা আসলে এখানে রিউজ করতে পারি, যেহেতু আমার এখানে তারা বলেই দিয়েছে যে ম্যাক্সিমাম স্ট্রেস তিনটা লেয়ারের জন্য 40 সেন্টিমিটার। তা আমার আসলে লেয়ার 1 এর জন্য 40 কেবি, লেয়ার 2 এর জন্য 40 কেবি, লেয়ার 3 আমাকে তো আর তারা তিনটা লেয়ারের জন্য এটা বলে দেয় না যে আসলে তিনটা লেয়ারের জন্য আলাদা আলাদা স্ট্রেসটা হচ্ছে আলাদা আলাদা হচ্ছে। তাহলে আমার এখানে এই জি ম্যাক্স এর ইকুয়েশনটা ইউজ করলাম, আর বাকি যত টার্ম গুলো আছে ডি, ডি 1, ডি 2 ও ক্যাপিটাল ডি সবগুলোর ভ্যালু আমি জানি। তাহলে এখান থেকে এই যে স্মল বি 1 যেটা, সরি লেয়ার 1 এর ভোল্টেজ, যেটা লেয়ার 1 এর ভোল্টেজ হচ্ছে ভি 1, সেই লেয়ার 1 এর ভোল্টেজ পাই হচ্ছে 8.92 কেবি। লেয়ার 2 এর ভোল্টেজ যেটা, সেটা পাই হচ্ছে 14.484 কেবি। লেয়ার 3 এর ভোল্টেজ যেটা, সেটা পাই হচ্ছে 26.9516 কেবি। তারপর তিনটাকে যদি যোগ করে দিই আমরা ওভারঅল যে ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে ভোল্টেজের, সেটা হচ্ছে পেয়ে যায় হুইচ ইজ 50.356 কেবি পেলাম। আমার প্রথম যেটা ফাইন্ড আউট করতে বলছে সেটা ফাইন্ড আউট হয়েছে। পরেরটা বলছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইচ লেয়ার। তো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইচ লেয়ার এটা তো এই মাত্রই ক্যালকুলেট করলাম। এই যে এই প্রথম লেয়ারের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি 1 হুইচ ইজ 8.92 কেবি, পরের লেয়ারের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি 2 যেটা হচ্ছে 14.484 কেবি, আর থার্ড লেয়ারের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি 3 যেটা হচ্ছে 26.9516 কেবি। জাস্ট আমরা একটা ইকুয়েশনে আসলে দুইটা জিনিস ফাইন্ড আউট করে ফেলছি আর কি, এক ডিলে দুই পাখি মারা। সো এটাও আমাদের ফাইন্ড আউট হয়ে গেছে। লাস্টে যেটা বলছে, বলছে যে যদি কন্ডাক্টরটা সরি কেবলটা একটা হোমোজেনিয়াস কেবল হইতো এবং সেখানে যদি ইনসুলেটিং ম্যাটেরিয়ালে যদি কোনো গ্রেডিং না করতাম, তাহলে আসলে আমার পারমিসেবল ভোল্টেজ বা অপারেটিং ভোল্টেজ বা ভোল্টেজ ডিফারেন্স আসলে কত। সো ইন দ্যাট কেস আমার এই হচ্ছে কেবল, আর এইটা হচ্ছে আমার মেটালিক শীট। এটার ডায়ামিটার কত, এটার ডায়ামিটার হচ্ছে স্মল ডি/2, আর এটার ডায়ামিটার কত, এটার ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি/2। আচ্ছা, তাহলে আমার এখানে ম্যাক্সিমাম স্ট্রেসটা কোথায় শুরু হবে, ম্যাক্সিমাম স্ট্রেসটা শুরু হবে হচ্ছে এই লেয়ারের শুরুতে। কোন লেয়ারের শুরুতে, এই যে কন্ডাক্টরটা শেষ হয়েছে এখানে, এখান থেকে আসলে ম্যাক্সিমাম স্ট্রেসের শুরু, এবং আস্তে আস্তে যত এদিকে যাবে এটা আসলে কমে আসবে। তার মানে আমাদের ইকুয়েশনে আগে আমাদের এই যে ভি 1 যখন আমরা লিখছিলাম, ভি 1 এর ইকুয়েশন আমরা কি লিখছিলাম, আমরা ভি 1 এর ইকুয়েশনে লিখছিলাম হচ্ছে জি ম্যাক্স 1 ইন্টু ডি ডিভাইডেড বাই হচ্ছে 2 লন d1/d, যেখানে d1 ছিল আসলে একটা লেয়ারের পরবর্তী যে লেয়ারের যে ডিস্টেন্স যেটা সেটা, বাট এখানে তো আমাদের আসলে এই d1 বলে কিছু নাই। যদি আমরা কোনো গ্রেডিং না করি আমার এইখানে d1টা হয়ে যাবে আসলে ক্যাপিটাল ডি, যেটা হচ্ছে আসলে এই ফাইনাল যে ডিস্টেন্স সেটা, কজ আমাদের এই লেয়ারের পরে কন্ডাক্টরের লেয়ারের পরে আসেই হচ্ছে হচ্ছে এই শীতের লেয়ার। তার মানে আমার এখানে এই স্মল d1 এর জায়গায় চলে আসবে হচ্ছে ক্যাপিটাল ডি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আর কি আর কি কোনো চেঞ্জ আছে? তারা আমাকে বলছে যদি হোমোজেনিয়াস তুমি ইউজ করতে তাহলে তোমার ম্যাক্সিমাম স্ট্রেস কিন্তু 40 কেবি পার সেন্টিমিটারই। সেক্ষেত্রে আসলে ভোল্টেজ কত সেটা ফাইন্ড আউট করো, যে 40 কেবি পার সেন্টিমিটারে
তোমার যদি আমি স্ট্রেস দিই সেক্ষেত্রে আসলে অপারেটিং ভোল্টেজ কত হবে সেটা তুমি ফাইন্ড আউট করো। তো আমার জি ম্যাক্স এখানেও হয়তো 40 কেভি পার সেন্টিমিটারে আসলে ফিক্সডই আছে। তো আমার বাকি সবগুলোতে আসলে জানাই আছে, এই স্মল ডি এর ভ্যালু কোশ্চেনে বলে দিছে, ক্যাপিটাল ডি এর ভ্যালু কোশ্চেনে বলে দিছে, 1 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার মনে হয় বলা ছিল। তো এগুলো বসাই দিয়ে আমি এখানে ক্যালকুলেট করলাম, আমি যেটা পাই সেটা পাই হচ্ছে 36.56 কেবি। এইখানে একটা তাৎপর্য আছে, এই এইটা ফাইন্ড আউট করার একটা তাৎপর্য আছে। দেখেন আমি গ্রেডিং করছি, গ্রেডিং করার পর আমি যে আসলে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি সেই ভোল্টেজটা হচ্ছে 50.356 কেবি। আমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি সেম কেবলই কিন্তু। আর আমি গ্রেডিং করি নাই, আমি ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারি 36.56 কেবি। মানে আপনার সাইজ কিন্তু ফিক্সডই আছে। আপনি একটাতে গ্রেডিং করছেন, সেখানে আপনি ম্যাক্সিমাম 50.356 কেবি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে আপনার ম্যাক্সিমাম স্ট্রেস হয় হচ্ছে 40 কেবি পার সেন্টিমিটার। হ্যাঁ, এটা আপনার ম্যাক্সিমাম স্ট্রেস, এর বেশি আর স্ট্রেস আসবে না। আর আপনি গ্রেডিং করেন নাই, আপনি কেবলটাতে কোনো গ্রেডিং করেন নাই, জাস্ট একই টাইপের ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করছেন, সেক্ষেত্রে 40 কেবি পার সেন্টিমিটার এই স্ট্রেস টলারেট করতে গিয়ে আপনাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে মাত্র 36.56 কেবি। তা আমার তো আসলে ভোল্টেজ অ্যাপ্লাই রেঞ্জটা আসলে কমে যাচ্ছে যদি আমি আসলে গ্রেডিং না করি। গ্রেডিং না করে উল্টো দিকে আমি যদি আসলে গ্রেডিং করি, আমার আসলে সেম সাইজের কেবলে আমরা আসলে মোর ভোল্টেজ কারেন্ট পাওয়ার আসলে ট্রান্সমিট করতে পারি। এটা আমার জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ, আমার জন্য এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। তো আসলে গ্রেডিং ই আসলে আমাদের জন্য আসলে একটা বেটার চয়েস আর কি, হোমোজেনিয়াস না থেকে গ্রেডিং করাই আমাদের জন্য একটা বেটার চয়েস। আচ্ছা, এরপরে দেখি আমাদের এরপরে মেবি আরেকটা ম্যাথ আছে এখানে। এখানে ম্যাথটাতে যেটা বলা আছে হচ্ছে এই সিঙ্গেল কোর লিড কভার্ড কেবল, লিড শীট দিয়ে এটাকে কভার করা হয়েছে, ইজ টু বি ডিজাইন্ড ফর 66 কেবি টু আর্থ। এখানে পিক ভ্যালু কিন্তু বলা আছে, দেখেন কোশ্চেনে বাই ডিফল্ট পিক ভ্যালু বলা আছে। আমরা বলছিলাম যে সিঙ্গেল কোর মানে আসলে সিঙ্গেল ফেজই হবে, যেহেতু এখানে একটাই কোর আছে, তো একটা কোর আসলে এটা সিঙ্গেল ফেজের জন্য হবে আর কি। সিঙ্গেল ফেজের জন্য তো আসলে লাইন টু লাইন ভ্যালু বলে কিছু নেই, সেখানে আইদার আরএমএস ভ্যালু আর হয়তো পিক ভ্যালু আসলে থাকবে। তো আমার এখানে কোশ্চেনে বাই ডিফল্ট বলাই আছে যে 66 কেবিটা হচ্ছে তার আসলে পিক ভ্যালু। ইটস কন্ডাক্টর রেডিয়াস ইজ 0.5 সেন্টিমিটার। ভিতরে যে কোডটা আছে সেটা রেডিয়াস হচ্ছে 0.5 সেন্টিমিটার, এন্ড 3 ইনসুলেটিং ম্যাটেরিয়ালস এবিসি হ্যাভ রিলেটিভ পারমিটিভিটিস। 3টা লেয়ার ইনসুলেটিং ম্যাটেরিয়ালের থাকবে, যাদের নাম তারা দিছে হচ্ছে এ বি সি, মানে লেয়ার এ, লেয়ার বি, লেয়ার সি। আমরা আগে যেটাকে লেয়ার 1 2 3 বলতেছিলাম, এখন তারা বলতেছে লেয়ার এ বি সি, কোনো সমস্যা নেই। এবং লেয়ার এ এর পারমিটিভিটি কত 4, লেয়ার বি এর কত 2.5 এবং লেয়ার সি এর কত 4, উইথ ম্যাক্সিমাম পারমিসেবল স্ট্রেসেস। এখন দেখেন 3টা লেয়ারের জন্য কিন্তু পারমিসেবল স্ট্রেসটা কিন্তু ইউনিফর্ম নাই। তারা বলছে যে ঠিক আছে তুমি গ্রেডিং করো, এই যে এখানে ক্যাপাসিটেন্স গ্রেডিং এ করতেছে, কোন লেয়ারের জন্য 4, কোন লেয়ারের জন্য 2.5, কোন লেয়ারের জন্য আবার 4। তো এইখানে আমার ম্যাক্সিমাম পারমিসেবল স্ট্রেসটা আমার 3টা লেয়ারের জন্য তারা 3 রকম বলতেছে, যে কোন লেয়ারের জন্য 50, কোন লেয়ারের জন্য 30, কোন লেয়ারের জন্য 40 যদি হয়, তাহলে তুমি ডিটারমাইন করো যে ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য লিড শীট, যে ক্যাপিটাল ডি যেটা, সেটার ভ্যালু কত, এবং এই লেয়ার গুলার অ্যারেঞ্জমেন্ট কেমনে হবে, এ এর আগে বি আসবে না বি এর আগে সি আসবে নাকি সি আগে আসবে না কি হবে, এটা তুমি আসলে তাদের অ্যারেঞ্জমেন্টটা তুমি আসলে চিন্তা করো। তো আগে আমরা অ্যারেঞ্জমেন্টের কথা চিন্তা করি, কজ আসলে এই ডায়ামিটার টাইমিটার ফাইন্ড আউট করতে হলে আমার তো আসলে অ্যারেঞ্জমেন্ট আগে লাগবে, যে আসলে এ আগে আসবে না বি আগে আসবে না সি আগে আসবে, কে আগে আসবে। তো এর এপসাইলন এ যেটা, এপসাইলন এ এর ভ্যালু বলে দিছে 4, এপসাইলন ভি এর ভ্যালু বলা আছে হচ্ছে 2.5, এপসাইলন সি এর ভ্যালু বলা আছে হচ্ছে 4। আচ্ছা, এখন আমি যদি এটাকে চিন্তা করি, এটা হচ্ছে আমার কন্ডাক্টর, এর চারপাশে স্ট্রেস সবচেয়ে বেশি, তাহলে এখানে এপসিলন গুলোর মধ্যে যার শক্তি সবচেয়ে বেশি তাকে আমি এটার কাছে রাখবো। এখন দুইটার শক্তি ইকুয়াল, একটা হচ্ছে 4 একটা হচ্ছে সি। সো ইটস মাই চয়েস যে আমি আসলে সি কে আগে রাখবো নাকি আমি এ কে আগে রাখবো। সো আমি যদি এখানে এ কে আগে রাখি, আমি এই লেয়ারের নাম দিলাম হচ্ছে এপসিলন এ। এই লেয়ারের পরে কিন্তু শক্তি এর থেকে একটু কম, এর থেকে একটু কম। সো এই লেয়ারে যদি আমি এখন এপসিলন বি কে রাখি, তার মানে আমি এখানে রাখছি হচ্ছে 2.5, এই লেয়ারে তো শক্তি আরো কমে যাবে, সরি স্ট্রেস আরো কমে যাবে। তো এখানে যদি আমি আসলে শক্তি 4 রাখি, তাহলে আসলে এটা আমার জন্য কোনো ফিজিবল সলিউশন হলো না, কজ এই লেয়ার থেকে এই লেয়ারে স্ট্রেস হচ্ছে কম, আর এই লেয়ারে স্ট্রেস সবচেয়ে কম। তো এই লেয়ারে যদি আমি যে বাকি যেটার স্ট্রেংথ সবচেয়ে বেশি সেটাকে রাখি, সেটা আসলে আমার জন্য ফিজিবল সলিউশন না। তাহলে আমি আসলে লেয়ার 2 তে আমাকে আসলে 4ই আসলে রাখতে হচ্ছে, যদিও এই লেয়ারে আমার আসলে স্ট্রেসটা কমে আসছে কনসিডার টু লেয়ার এ, বাট স্টিল আমার আসলে থার্ড লেয়ারে যদি আমি আসলে ওই যে 4টাকে রাখি, সেটা আমার জন্য ফিজিবল সলিউশন হচ্ছে না। তাহলে আমরা আসলে এইভাবে এটাকে সাজাইতে পারি, যে এখানে আমার দিব হচ্ছে এপসাইলন এ, এখানে আমি দিব হচ্ছে এপসাইলন সি, এখানে আমি দিব হচ্ছে এপসাইলন বি। একদম সবার শক্তি যেটা কম এপসাইলন বি, সেটাকে আমরা একদম লাস্ট বা থার্ড লেয়ারে দিলাম। আর এ আর সি এর মধ্যে আপনি চাইলে ইন্টারচেঞ্জ করতে পারেন, আপনি চাইলে সি কে আগে রাখতে পারেন অথবা এ কে আগে রাখতে পারেন, যেহেতু দুইটার শক্তি আসলে সমান, দুইটাই আসলে 4 4 করে আছে।
আচ্ছা, এরপরে তারা কন্ডাক্টরের রেডিয়াস বলে দিছে হচ্ছে 0.5 সেন্টিমিটার, সেখান থেকে আমরা ডায়ামিটার ফাইন্ড আউট করছি 2 দিয়ে মাল্টিপ্লাই করে। আমাকে এই ডিস্টেন্সটা জানতে হবে, D1 ইজ ইকুয়াল টু কত আর D2 ইজ ইকুয়াল টু কত, এটা আমার জানতে হবে। এখন সমস্যা হচ্ছে যেহেতু তিনটা লেয়ারের ম্যাক্সিমাম স্ট্রেস এক না, সেহেতু আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারতেছি না, যেটা আমরা একটু আগে দেখছিলাম ম্যাথে, যে জি ম্যাক্স ওয়ান মানে লেয়ার ওয়ান এর ম্যাক্সিমাম স্ট্রেস, লেয়ার টু এর ম্যাক্সিমাম স্ট্রেস, লেয়ার থ্রি এর ম্যাক্সিমাম স্ট্রেস, এই তিনটে যখন ইকুয়াল হচ্ছে তখন আমরা ইউজ করছিলাম যে এপসাইলন D1 ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন টু D2 ইজ এপসাইলন থ্রি D3, এগুলো আমরা তখন ইউজ করছিলাম। বাট এখানে যে তিনটা লেয়ারের স্ট্রেস আসলে তিন রকম, লেয়ার এ এর জন্য 50 কেবি, লেয়ার সি এর জন্য 40 কেবি, লেয়ার বি এর জন্য হচ্ছে 30 কেবি। তো তিনটা লেয়ারের যেহেতু তিন রকম স্ট্রেস, তো আমি আসলে এই তিন রকম স্ট্রেসটা তো আমি তো আসলে ইকুয়াল করতে পারি না, বাই ডিফল্ট ভ্যালু তো আসলে ইকুয়াল হচ্ছে না, তাহলে আমি তো আসলে এই ফর্মুলা আসলে এখানে ইউজ করতে পারবো না। তো ইউজ যদি আমি না করতে পারি, আমাকে তো কোশ্চেন এই যে D1 ফাইন্ড আউট করতে হবে, D2 ফাইন্ড আউট করতে হবে, হ্যাঁ, এবং শীতের ডায়ামিটারটাও ফাইন্ড আউট করতে হবে, যে ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য লেড শীট, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমি যদি এগুলো যদি ফাইন্ড আউট করতে না পারি, আমার তাহলে আসলে কেমনে আমি আগাবো? আগানো যাবে, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ইকুয়েশনে এইগুলা ছিল, জিএটা ছিল হচ্ছে জিএ ইজ ইকুয়াল টু হচ্ছে Q/2πε1 D2। জিএটা কি? জিএটা হচ্ছে লেয়ার এর জন্য ম্যাক্সিমাম স্ট্রেস, এবং সেটা কোথায় পাবো? সেটা পাবো হচ্ছে লেয়ার এর শুরুতে। তো লেয়ার এর শুরু কোথায়? লেয়ার এর শুরু হচ্ছে D/2 থেকে D1/2 পর্যন্ত। তো এই D/2 তে আমরা আসলে লেয়ার ওয়ান এর ম্যাক্সিমাম স্ট্রেস পাবো, এবং তার ভ্যালু কত? কোশ্চেনে তার ভ্যালু বলে দিচ্ছে হচ্ছে 50। তাহলে এখানে আমরা এটাকে 50 রাখলাম, আর এদিকে আমরা পাই হচ্ছে Q/πε এটাকে এর মতো রাখলাম। সিমিলারলি লেয়ার আসতেছে হচ্ছে, তারপরে আসবে হচ্ছে লেয়ার সি, লেয়ার সি আসবে তারপরে, যদি আমি আসলে এবিসি সিকোয়েন্সে লিখছি, বাট আপনি আবার মনে করেন যে আলফাবেটিক্যালি এবিসি এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে এরকম আসতেছে বলে এখানেও আসলে এবিসি হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা আগেই বলে নিছি যে লেয়ার গুলো অ্যারেঞ্জমেন্ট হবে হচ্ছে এ সি বি আর সি এ বি, এই অ্যারেঞ্জমেন্টে আমরা আসলে করবো আর কি। সো প্রত্যেকটা লেয়ারের জন্য আমরা আসলে এই কোয়েশ্চেন গুলো ফাইন্ড আউট করতে পারি। করলাম, করার পরে আমরা আসলে এই যেটা করছি, যে আমরা তো আসলে এইখানে দেখেন আমরা সবগুলোর ভ্যালুই জানি, আমরা আসলে কিউ এর ভ্যালু আমরা জানি না, কিউ এর ভ্যালু জানি না, পাই এর ভ্যালু আমরা জানি, এপসাইলন এ এর ভ্যালু আমাকে কোশ্চেনে বলে দিছে, এপসাইলন বি এর ভ্যালু আমাকে কোশ্চেনে বলে দিছে, এপসাইলন সি এর ভ্যালু আমাকে কোশ্চেনে বলে দিছে, বলে নাই জি এর ভ্যালু আমাকে কোশ্চেনে বলা আছে, জিবি এর ভ্যালু কোশ্চেনে বলা আছে, জিসির ভ্যালু কোশ্চেনে বলা আছে, বলা নাই হচ্ছে কিউ এর ভ্যালু। তো আমরা এই জন্য যেটা করছি, যে কিউ এর ভ্যালুটাকে বাদ দেওয়ার জন্য আমরা আসলে একটাকে আরেকটা দিয়ে ভাগ দিছি। একটার সবগুলো জানি, যেমন এই যে জি এর সবগুলো জানি, এটার আমরা কিউ এর ভ্যালু জানি না, জানি না, শুধুমাত্র জানি হচ্ছে পাই এর ভ্যালু তো জানি 3.54 জানি, 3 যেটা আসে। এরপরে আসে হচ্ছে আমাদের এপসাইলন এর ভ্যালু জানি আমরা, ডি এর ভ্যালু যেটা সেটা আমাকে কোশ্চেনে বলে দিছে যে 1 সেন্টিমিটার। তো আমি এইটাকে ধরে বাকিগুলাকে আসলে আমার ক্যালকুলেট করতে হবে। তো আমি যেটা করলাম যে এটাকে ওই লেয়ার পরের যে লেয়ার, পরের লেয়ার হচ্ছে লেয়ার সি, লেয়ার সি এর জিসি দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে আমি এখান থেকে D1 এর ভ্যালুটা ফাইন্ড আউট করলাম, হুইচ ইজ 1.25 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে আমাদের আবার ওই জি এর টাকে আমরা ইউজ করছি, এবং সেটা থেকে আমরা আসলে জিবি লেয়ার বা থার্ড লেয়ার যেটা, সেই লেয়ারের জন্য আমরা আসলে D2 টা ফাইন্ড আউট করছি, কারণ আমি সবগুলা জানি, জানি না শুধুমাত্র হচ্ছে D2। ইকুয়েশন সলভ করলে আমরা আসলে D2 এর ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমার এই তিনটা লেয়ারে যেটা লাগতেছে, যে আমার ভোল্টেজ কিন্তু আসলে লাগতেছে না। দেখেন এখানে আমরা ভোল্টেজ ক্যালকুলেট করছি, তার একটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে, কোশ্চেনে যদি আপনাকে বলে যে আসলে তিনটা লেয়ারের কি পরিমাণ ভোল্টেজ আপনার ড্রপ হবে, বা এটা কি বলে পারমিসেবল ভোল্টেজ কত, সেটা ফাইন্ড আউট করতে, সেই জন্য আমরা এক্সট্রা এটাকে ফাইন্ড আউট করছি। এছাড়াও আমাদের আরো একটা অবজেক্টিভ আছে, মেইন অবজেক্টিভ হচ্ছে আসলে এইটা, ক্যাপিটাল ডি এর ভ্যালু ফাইন্ড আউট করা। সো ক্যাপিটাল ডি এর সাথে তো আসলে এই ইকুয়েশন গুলোকে আসলে রিলেট করা যাচ্ছে না, কজ এখানে এই ইকুয়েশনে কোথাও কিন্তু ক্যাপিটাল ডি নাই, যেটা আমাদের দরকার। শীতের ডায়ামিটার যেটা, সেটা কিন্তু এখানে কোথাও নাই। তো আমাদের এইটার জন্য আমাদের আসলে ভোল্টেজের ইকুয়েশন আমার ইউজ করতে হবে। তো আমরা যেটা করছি, যে ভি ওয়ান এর ইকুয়েশন আমরা জানি যে জি ম্যাক্স ওয়ান ইন্টু ডি ইন্টু লন D1/D ডিভাইডেড বাই 2, এরকম করে করে আমরা আসলে V1টা ফাইন্ড আউট করছি, V2টাও ফাইন্ড আউট করছি। V3টা যখন আমরা ফাইন্ড আউট করতে যাব, V3-র মধ্যেই কিন্তু আমার এই যে ক্যাপিটাল ডিটা আসলে চলে আসবে। আবার V3-র ভ্যালু কিন্তু আমি কোশ্চেনে জানি না, আমি V1 এর ভ্যালু এখান থেকে ফাইন্ড আউট করছি, কজ আমার এখানে সবগুলাই জানা ছিল, D1ও জানা ছিল, ডিও জানা ছিল। V2-র ভ্যালু আমি ফাইন্ড আউট করছি কিভাবে, কজ আমার এখানে D2-র ভ্যালুও জানা ছিল, D1 এর ভ্যালুও জানা ছিল। V3-র ভ্যালু আমি ফাইন্ড আউট করতে পারতেছি না, কজ আমার এখানে ডি এর ভ্যালু আমি জানি না। একদিকে আমি V3 জানি না, একদিকে আমি ডি জানি না, তাহলে দুইটা অজানা নিয়ে তো আসলে আমার ভ্যালু ফাইন্ড আউট করা সম্ভব না। বাট সম্ভব, সম্ভব। কিভাবে সম্ভব? V3 ভ্যালু আমি ফাইন্ড আউট করতে পারি এই কারণে, কোশ্চেনে তারা বলে দিছিল যে 66 কেবি টু আর্থ, এটা আসলে 66 কেবির জন্য ডিজাইন করা। 66 কেবির জন্য ডিজাইন করা বলতে এইখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হবে, সেই ভোল্টেজ ডিফারেন্সের ভ্যালু হচ্ছে 66 কেবি।
66 কেবি, এর মধ্যে লেয়ার 1 একটা ভোল্টেজ ডিফারেন্স এই 66 কেবি থেকে নিয়ে নিবে, লেয়ার 2 আরেকটা নিয়ে নিবে, তাহলে লেয়ার 3 আসলে বাকি থাকবে কি 66 কেবি থেকে লেয়ার 1 আর লেয়ার 2 একটা বিয়োগ দিলে তো আমি আসলে লেয়ার 3 এর ভোল্টেজটা আমি আসলে পেয়ে যাবো। সো আমরা এখানে যেটা করছি যে ওই লেয়ার 3 এরটা ফাইন্ড আউট করার জন্য আমরা এই ওই লেয়ার 3 এর ভোল্টেজ হচ্ছে এই যেটা 66 কেবি, সেখান থেকে হচ্ছে লেয়ার 1 আর লেয়ার 2 এর ভোল্টেজটাকে যদি আমরা বিয়োগ দিই, বিয়োগ দিলে আমরা লেয়ার 3 এর ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। এবার লেয়ার 3 এর ভোল্টেজ আমি জানি, জানি না শুধুমাত্র হচ্ছে লেয়ার 3 এর ফাইনাল যে ডায়ামিটার যেটা সেটা। তো এই ইকুয়েশন আমি সবগুলাই জানি, জিবিও জানি, ডি2ও জানি, এই ডি2ও জানি, জানি না হচ্ছে ডি। এটাকে সলভ করলে আমি আসলে এই আমার যে ক্যাপিটাল ডি এর ভ্যালু যেটা, যেটা হচ্ছে আমার শীতের ডায়ামিটার যেটা, সেটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে, সেটা আমরা ফাইন্ড আউট করছি আর কি। সো এই ক্যাপিটাল ডি এর ভ্যালু আমার এখানে ফাইন্ড আউট করা দরকার, এটা ফাইন্ড আউট করছি। আর আরেকটা জিনিস বলছিল যে এই লেয়ার গুলোর অ্যারেঞ্জমেন্ট কিভাবে হবে, তো এটা তো আমরা ফার্স্টেই বলে নিছি যে আসলে যেহেতু আমাদের স্ট্রেসটা ইউনিফর্ম না, প্রথমে একটা স্ট্রেস হচ্ছে 50 কেবি, আরেকটা স্ট্রেস হচ্ছে 40 কেবি, আরেকটা স্ট্রেস হচ্ছে 30 কেবি, তো অবভিয়াসলি 50 কেবিটা থাকবে হচ্ছে আসলে এই যে কোরের চারপাশে থাকবে হচ্ছে 50 কেবি, তারপরে এটা কমে হবে হচ্ছে 40 কেবি, তারপরে এটা কমে হবে হচ্ছে আসলে 30 কেবি। তো আমি যদি শক্তি মাত্রার কথা চিন্তা করি, আমার এখানে দিতে হবে হচ্ছে 4, এখানে 2.5 দিলে পোষাবে না যদি আমি আবার এখানে 4 রাখি। তাহলে আমি আসলে যেটা করছি, আমি এখানে 4 4 4 এন্ড 2.5 এই 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 সিকোয়েন্সে রাখছি। তো এই সিকোয়েন্সে রাখলে আমার আইদার এ সি বি এই ফরম্যাটে আমাকে আগাইতে হচ্ছে, অথবা সি এ বি এই ফরম্যাটে আমাকে আগাইতে হচ্ছে, দুইটাই আমার জন্য আসলে ভ্যালিড। সি আর এর মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, আর বিটাকে আমি আসলে ফাইনাল লেয়ারে রাখতেছি। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স গ্রেডিং এর ম্যাথমেটিক্যাল প্রবলেম। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারশিট গ্রেডিং। ইন্টারশিট গ্রেডিং এ আমরা আজকের ক্লাসে হয়তো এটার ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখার হয়তো সময় আমাদের হবে না, অলরেডি এই ক্যাপাসিটেন্স গ্রেডিং এ অনেক সময় চলে গেছে। আসলে ইন্টারশিট গ্রেডিংটা আসলে কি, আমরা জানি যে আসলে কেবলের এন্টায়ার যে ক্রস সেকশনাল এরিয়াতে ডাইইলেকট্রিক স্ট্রেসটা আসলে ইউনিফর্ম নয়। তো এই ইউনিফর্ম অ্যাচিভ করার জন্যই তো আসলে আমরা গ্রেডিং করতেছি। এই গ্রেডিং করার মেইন রিজন যেটা, সেটা হচ্ছে এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক স্ট্রেংথ, এটার যে শক্তি সেটা আসলে ইনক্রিজ করা ঠিক সেখানে যেখানে আমার স্ট্রেসও বেশি। যেখানে আমার স্ট্রেস বেশি সেখানে আমি শক্তি বাড়াবো বেশি, যেখানে আমার স্ট্রেস কম সেখানে আমার আসলে শক্তিও আসলে কম আর কি। তো এটা করতে গিয়ে আমরা আসলে যেটা করি, যে তিনটা লেয়ার এরিয়া আসলে আমরা চাই যে ম্যাক্সিমাম স্ট্রেসটা যাতে আসলে ইউনিফর্ম থাকুক, যে আসলে ঠিক আছে এখানে স্ট্রেস কম, শক্তিও রাখতেছি কম, তো এই দুইটা রেশিওতে যাতে আমি যে এখানে যে একটা স্ট্রেসের যে একটা ভ্যালুটা পাচ্ছি, সেটা যাতে আসলে ফার্স্ট লেয়ারের পার্সপেক্টিভে এটাও যাতে আসলে ওই লেয়ারের ইকুয়ালটা হয়, এবং সেটা থাকবে হচ্ছে লেয়ারের শুরুতে, প্রত্যেকটা লেয়ারের শুরুতে, এইখানে আবার এইখানে আবার এইখানে, প্রত্যেকটা লেয়ারের শুরুতে আসলে আমরা এটা পাবো আর কি। তো এইটার এইটার যে ক্যালকুলেশনটা, এটা আলাদা তেমন কিছুই না। এখানে আমরা যেটা করছি দেখেন, এটা হলুদ পোর্শনটা, যেটা হলুদ পোর্শনটা আমার হচ্ছে কন্ডাক্টর, আর এইখানে আমরা কিন্তু কোনো গ্রেডিং করি নেই, এটার নাম গ্রেডিং, বাট এখানে কোনো ইনসুলেটরের গ্রেডিং করি নেই। এখানে কিন্তু এক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়ালই আছে, এখানে এটা পুরোটা ধরে এক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা হোমোজেনিয়াস ইনসুলেটিং ম্যাটেরিয়ালই আছে, বাট আমরা যেটা করছি মাঝখানে মেটালিক শীট দিয়ে দিছি, এখানে আরেকটা মেটালিক শীট দিয়ে দিছি, এখানে একটা মেটালিক শীট দিয়ে দিছি, শীট প্রোভাইড করছি, শীট মেটালের লেয়ার আমরা আসলে এখানে প্রোভাইড করছি। আমরা কিন্তু ক্যাপাসিটেন্স ইনসুলেটিং লেয়ারের কোনো আসলে আমরা কিন্তু কোনো গ্রেডিং করি নাই। এটা দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমাদের তিনটা লেয়ারে এখন ভোল্টেজটা ডিভাইড হয়ে গেছে। কিভাবে ডিভাইড হয়েছে আপনি বলতে পারেন যে স্যার, আগে যখন এমনে ছিল, এটা একটা পুরাটা একটা কন্ডাক্টর ছিল, আর এটা ছিল হচ্ছে লিড শীটের লেয়ার, এখানে ভোল্টেজ ডিফারেন্স, এই একটা মেটাল এই একটা মেটাল, এদের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে হচ্ছে ভি। তা আমি এখন যদি বলি যে না, এটা আমার এখন হচ্ছে লেয়ার 1, তারপরে আমি আরেকটা লেয়ার দিলাম, সেটাকে আমি এখন বললাম ভি 1, এই লেয়ার থেকে এই লেয়ারে একটা ভোল্টেজ, এই লেয়ারে আরেকটা ভোল্টেজ, তাহলে এখানে ভোল্টেজ ডিফারেন্সটাকে আমি বলতে পারি ভি 2। আমি যদি এরকম আরেকটা লেয়ার দিই, সেই লেয়ারের আমরা আসলে ভোল্টেজটাকে বলতে পারি আসলে ভি 3। তিনটা লেয়ারের আসলে ভোল্টেজটাকে আমরা আসলে ডিভাইড করে দিলাম। এইখানে আমরা আসলে এই মেটালিক লেয়ার প্রোভাইড করে শীতের এটা কি বলে লিড শীট বা অ্যালুমিনিয়াম শীতের লেয়ার প্রোভাইড করে আমরা আসলে এখানে এই গ্রেডিংটা করলাম। এখানে আমরা কিন্তু লেয়ার শীতের লেয়ার দিয়ে আমরা আসলে গ্রেডিং করছি, আমরা কিন্তু ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কোনো গ্রেডিং করি নাই। তো যেহেতু আমরা এখানে একই ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করতেছি, এই জন্য এখানে দেখেন এখানে বলা আছে ε r1 ε r2 ε r3 তিনটে আসলে ইকুয়াল, কজ তিনটা লেয়ারে তো আমার আসলে একই ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল আমার আসলে আছে। তো এই জন্য তিনটা লেয়ারের রিলেটিভ পারমিটিভিটি আসলে সেম হবে। তা এরপর আমরা আসলে যেটা করি যে আমরা আসলে তিনটা লেয়ারের ওই ম্যাক্সিমাম স্ট্রেসটাকে আমরা আসলে ইউনিফর্ম করতে চাই,
সো এটার ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং যেহেতু আমার ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে, টোটাল ভোল্টেজটা আমার আসলে তিনটা লেয়ারে ডিভাইড হয়ে যাচ্ছে, এই লেয়ার আসতে হচ্ছে V1, এই লেয়ার আসতে হচ্ছে V2 এবং এই লেয়ার আসতে হচ্ছে V3। সো তিনটাকে যোগ করলে আমার আসলে নেট ভোল্টেজ যেটা V, সেটা আসলে আমার আসলে পাওয়ার কথা। তো এখানে আসলে সেটাই আমরা বলে রাখছি যে V ইজ ইকুয়াল টু V1 V2 V3। সো আমাকে আসলে V1 ফাইন্ড আউট করতে হচ্ছে এবং প্রত্যেকটা লেয়ারের জি ম্যাক্সটাকে ফাইন্ড আউট করতে হচ্ছে। তো এটা আসলে আমরা কেমনে ফাইন্ড আউট করবো? এটা হচ্ছে জাস্ট একটু আগে যেটা দেখছিলাম যে লেয়ার 1 এর জন্য আমাদের জি ম্যাক্স 1 ইন্টু ডি ডিভাইডেড বাই হচ্ছে ln D1/D। এটা তো আসলে চেঞ্জ হচ্ছে না, এই ভোল্টেজের ভ্যালুটা তো আসলে চেঞ্জ হচ্ছে না, কজ এটাকে যদি আমি আসলে ইন্টিগ্রেট করি, আপনি বললেন যে স্যার এটা আপনি কেমনে ফাইন্ড আউট করলেন, আবার ফাইন্ড আউট করেন। আপনি বলবেন যে V1 ইজ ইকুয়াল টু হচ্ছে লেয়ার 1 এ শুরু হচ্ছে D/2 থেকে এবং শেষ হচ্ছে D1/2 তে। আর আমরা ইউজ করবো হচ্ছে জি এর ইকুয়েশন G ডট ডিএক্স। তো জি এর ইকুয়েশন কত? জি এর ইকুয়েশন ছিল হচ্ছে Q/2πε x, তারপর এখানে আছে হচ্ছে ডিএক্স। তো Q/2πε-টাকে তো আপনি তো আসলে বাইরে নিয়ে আসবেন, বাইরে নিয়ে আসলে আপনার এখানে থাকবে হচ্ছে 1/x ডিএক্স, সেটাকে করলে আসবে হচ্ছে লন D1/2 ডিভাইডেড বাই হচ্ছে D/2। এটা একটা কাটাকাটি চলে যাবে। আর Q/πε যেটা, সেটাকে তো আমরা ওই যে আগেই একবার করে আসছিলাম, যে আমরা বলছিলাম যে জি ইজ ইকুয়াল টু হচ্ছে Q/2πε x। সো এক্স এর ভ্যালু যদি আমি D/2 বসাই দিই, জি হয়ে যাবে আসলে G max 1। তাহলে G max 1 ইজ ইকুয়াল টু কত? G max 1 হবে হচ্ছে আসলে Q/πε1 ইন্টু হচ্ছে ডি। তাহলে এই ডিটাকে আবার এখানে নিয়ে আসলে আমরা দেখতে পারি G max 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে Q/πε0। ওইভাবে করে আমার আসলে আলটিমেটলি এই ইকুয়েশন গুলো আসে এবং জি ম্যাক্স এর ইকুয়েশন গুলো আসে। এই ইন্টারশিট লেয়ারটা, মানে ইন্টারশিট গ্রেডিংটা হচ্ছে মোটামুটি ইজি। এই আপনি যদি ক্যাপাসিটেন্স গ্রেডিংটা যদি বুঝেন, ওই ফর্মুলা একই, ফর্মুলা জাস্ট একই, জাস্ট এখানে যেটা করতেছি আমাদের আসলে এপসাইলন গুলা আসলে প্রত্যেকটা লেয়ার আসলে ইকুয়াল। বাট আর আমরা এখানে গ্রেডিংটা করতেছি মেটালিক শীটের লেয়ার প্রোভাইড করে। এটার একটা ম্যাথ আছে, আমরা ম্যাথটা আজকে দেখবো না, আজকে হয়তো সময় হবে না, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। আর আমাদের মোটামুটি আশা করতেছি একটা বা দুইটা ক্লাস লাগবে হয়তো আন্ডারগ্রাউন্ড কেবলটা শেষ করার জন্য, এরপর আমরা আমাদের নেক্সট টপিক শুরু করবো আর কি। তো আজকের ল্যাব এই পর্যন্ত। আপনাদের আজকে মনে কুইজও আছে, আজকেই তো 7:30টায়। আজকের ক্লাস নিয়ে হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কুইজের টাইম হচ্ছে 7:30, আমাকে সিআর ইনফর্ম করছে আর কি। 7:30 এবং 40 মিনিটের পরীক্ষা ইনক্লুডিং আপলোডিং টাইম। 8টা 10-এর মধ্যে আপলোড করতে হবে। সো ফার্স্ট কুইজে যেটা করছিলাম যে আমি কনসিডার করছিলাম অনেকের লেট সাবমিশন, বাট আজকের কুইজে আমি কিন্তু লেট সাবমিশন আমি কনসিডার করব না, কারণ 40 মিনিট সময় দিছি আপনাদের, এই ভুল যাতে মানে না হয় আর কি। আর যেই কোশ্চেন করছি আমার মনে হয় না যে আসলে 40 মিনিট লাগার কথা আর কি। আমার মনে হয় না যে আসলে 40 মিনিট লাগার কথা, যদি আপনি আসলে পড়ালেখা করেন আর কি। আর না করলে তো মানে 1 ঘন্টা দিলেও আসলে হবে না আর কি। তো কার কোনো কোশ্চেন? Recording stopped. আগের কুইজের মধ্যে কি ম্যাথ আর সামথিং আসছে সাইডে? এরকমই এরকমই আমাদের এই কোর্সটাতে বেসিক্যালি ডিরাইভেশন এন্ড হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমে আসলে ইনভলভ আর কি। এর বাইরে তো আসলে থিওরিটিক্যাল তো আসলে থিওরি আছে, মানে বুঝার ব্যাপার স্যাপার আছে, বাট সেটাকে তো আসলে আমরা বুঝি আসলে বলে, বাট দেন সেটার ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনটা আমরা আসলে দেখি আর কি। এরকমই হয়তো থাকবে আর কি। আর আপনাদের থার্ড কুইজ যেটা, সেটারও খুব ইমিডিয়েটলি আমরা নিব। এর কারণ হচ্ছে আপনাদের থার্ড কুইজটা হবে হচ্ছে বেসিক্যালি প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশন হয় হচ্ছে বেসিক্যালি সার্টেন কিছু টপিকের উপরে, সেটা হতে পারে আপনাদের থিওরির টপিক, অথবা মানে থিওরি কোর্সে যে যে জিনিসপত্র পড়ছেন সেগুলোর হতে পারে, অথবা হতে পারে কোনো রিসার্চ পেপারের উপর আপনাকে প্রেজেন্টেশন দেওয়া। তো এইটা আপনারা আমি জানাবো এটা আসলে কোন বেসিসে আমি নিব, আমি এটা নেক্সট উইকেই দেখি জানাতে পারি কিনা। কারণ আমাদের অলরেডি 3 উইক তো মনে হয় শেষ আজকে নিয়ে, আর আছে হচ্ছে 4 উইক। তো 4 উইকের মধ্যে যদি আমাদেরকে 2টা কুইজ আরো নিতে হয়, সো 2 উইক করে আসলে টাইম পাচ্ছি আর কি। সো আমি এটা জানাবো। সো আপনারা মেন্টালি প্রিপারেশন নেন যে কয়দিনে যা দেখছেন এটার মধ্যে থেকেই হয়তো প্রেজেন্টেশন হতে পারে, অথবা আমি কিছু রিসার্চ পেপার আপনাদেরকে ডিফাইন করে দিব আইডি অনুযায়ী, সেটার উপর আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন লাইভ না, আপনারা জুমে বা যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন রেকর্ড করবেন, করে হচ্ছে সেটা ক্লাসরুমে আমি হচ্ছে এরকম একটা ক্রিয়েট করে দিব, সেখানে হচ্ছে আপনারা এটা সাবমিট করবেন আর কি।